চারটি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই চারটি প্রাণী যাদের ঘরে আছে ঘর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন, আর না হলে এই ঘরের থেকে অভাবও যাবে না, অসুখও যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে টিকটিকি। টিকটিকি হচ্ছে এমন একটা প্রাণী যেটা খুবই বিষাক্ত একটা প্রাণী। এই টিকটিকি যদি কোনো খাবারের ভিতরে পড়ে যায় অথবা সে খাবারের ভিতরে মল ত্যাগ করে, ওই খাবারটা কিন্তু বিষ হয়ে যায়। এটা কিন্তু অনেকেই আমরা জানি না, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বের করেছে। ১৫০০ বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা টিকটিকি যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলবে, এবং এক আঘাতে মেরে ফেললে আপনার সওয়াবও হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুনান ইবনে মাজার ৩২৩৩ নম্বর হাদিসে রয়েছে। একজন মুক্ত দাসী ছিল যার নাম ছিল সাইবা। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন, দেখলেন সেখানে তার ঘরে ছোট্ট বর্ষা আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আপনার ঘরের ভিতরে এই বর্ষা কেন? তখন তিনি বলেন, নাকতুলু বিহি হাযিহিল আউজাক, আমরা এটা দিয়ে টিকটিকি মারি। কেন মারা হয়? তখন তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন সকল প্রাণী চিন্তিত হয়ে পড়েছিল কিভাবে আগুন নিভানো যায়, কিন্তু একমাত্র টিকটিকি আগুনে ফু দিয়েছিল যাতে করে আগুন আরো প্রজ্বলিত হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে যাক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই টিকটিকি হচ্ছে বিষাক্ত একটা প্রাণী, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যাতে করে পুড়ে যায় এই জন্য তিনি আগুনে ফু দিয়েছিল এই টিকটিকি। এই জন্য টিকটিকি মারা হচ্ছে সওয়াবের কাজ, এবং টিকটিকি একটা বিষাক্ত প্রাণী। যেই ঘরে টিকটিকি থাকে ওই ঘরে কোনো বরকত থাকে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর। আমরা বর্তমানে কুকুর বেডরুমে ঢুকিয়ে নিয়ে যাই। আপনি ঘর পাহারা দেওয়ার জন্য আপনি নিচতলা অথবা আলাদা করে একটা ছোট একটা বাসা করে সেখানে আপনি কুকুর রাখতে পারেন, তবে কুকুর আপনি বেডরুমে নিয়ে যাবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, যেই ঘরের ভিতরে কুকুর এবং কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, এবং যেই ঘরে রহমতের ফেরেশতারা থাকে না ওই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে, অসুখ বিসুখ যায় না। এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর। ৩ নাম্বার হচ্ছে মাছি। আমাদের সমাজে কিন্তু মাছি আছে, এবং মাছির এক ডানায় কি আছে? রোগ আছে, অন্য ডানায় দেখা যাচ্ছে তার প্রতিষেধকও আছে। কিন্তু এই মাছির ভিতরে অনেক জীবাণু আছে। এটা কিন্তু বিভিন্ন খারাপ খাবারের কাছে যায়, ময়লা খাবার যেখানে আছে, পায়খানা যেখানে আছে, এই আবর্জনা যেখানে সেখানে যায়, যার কারণে তার ভিতরে অনেক ভাইরাস আছে। এর দ্বারা অসুখ বিসুখ লেগেই থাকে। শুধু তাই নয়, এই মাছির দ্বারা কিন্তু দেখা যাচ্ছে ঘরের ভিতরে অসুখ বিসুখ লাগে এবং ঘরের ভিতরে দারিদ্রতা চলে আসে। এবং ৪ নাম্বার হচ্ছে ইঁদুর। এই ইঁদুর যদি ঘরে থাকে তাহলে আপনি বিড়াল পালবেন। ঘরের ভিতরে বিড়াল পাললে দেখবেন ইঁদুর থাকবে না। বিড়াল হচ্ছে ভালো প্রাণী এবং সেটা বরকতি প্রাণী। ঘরের ভিতরে